আসসালামু আলাইকুম। স্মার্ট সেল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের টপিকসটা খুবই ইন্টারেস্টিং। কোন ভুলে অর্থাৎ মার্কেটিং অফিসার বা সেলস অফিসারের কোন ভুলে সেলস হয় না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা ব্যাপক আলোচনার বিষয়, তবে আজকে আমি জাস্ট তিনটা স্পেসিফিক রিজন বলবো যেই কারণে আসলে আমরা সেলস করতে পারি না বা কাস্টমারের কাছে আমাদের সেলস হয় না বা আমাদের সেলস কলগুলো ব্যর্থতায় রূপান্তরিত হয়। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার নিজের সাথে একটু মিলিয়ে নেবেন যে এমনটা আপনার সাথেও ঘটেছে কিনা। নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটা হলো, আমরা যখন প্রোডাক্টটা প্রমোশন করি তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা প্রবলেম সেলস করব, প্রোডাক্ট নয়। এইটা মাথায় রাখতে হবে। এটা হলো প্রথম কারণ যে কারণে আমাদের সেলস হয় না, কারণ আমরা সবসময় প্রোডাক্ট সেল করতে চাই, কিন্তু বুঝতে হবে যে আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা কাস্টমারের প্রবলেম সেলস করি। এইটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। এরপর একটা কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট প্রমোশন করতে গেছেন, সেখানে গিয়ে আমার প্রোডাক্টে এই আছে, ওই আছে, এই বোনাস আছে, এইভাবে আছে, কিন্তু খালি বেনিফিটটা আমরা দেখাই, কিন্তু কাস্টমার কি চাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। ওই কাস্টমারের প্যাটার্নটা যদি এমন হয় যে সে কোয়ালিটি প্রোডাক্ট খোঁজে, এখানে বোনাস সুযোগ সুবিধা এটা বড় বিষয় নাই, তাহলে কি আপনার সেলস কলটা সার্থকতায় রূপ নেবে? নেবে না। কারণ আপনি তো ওখানে কোয়ালিটি বোঝাচ্ছেন না, আপনি শুধু তাকে বেনিফিট বোঝাচ্ছেন। তার মানে বুঝতে হবে যে এখানে কোনো ঘাপলা আছে, তার মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও প্রশ্ন থাকতে পারে যার কাছে প্রমোশন করছেন তার কাছে। সুতরাং এই জায়গাটা বুঝতে হবে উনি আসলে কোন প্যাটার্নের কাস্টমার, কোন ক্যাটাগরির কাস্টমার। উনি কি আসলে শুধু বেনিফিট পছন্দ করে নাকি উনি প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ করে? যদি কোয়ালিটি পছন্দ করে তখন তার কাছে অবশ্যই কোয়ালিটি হাইলাইটস করতে হবে, আর যদি বেনিফিট পছন্দ করে তাহলে তার কাছে সেই সুযোগ সুবিধা পুশিং করতে হবে। এইটা আপনাকে বুঝতে হবে। এই কারণে আপনার মাথায় রাখতে হবে যে কাস্টমারের প্রবলেমটা কি বা কাস্টমার চাচ্ছেটা কি, সেইটা বুঝতে হবে। সেইটা ফাইন্ড আউট করে তারপরে প্রোডাক্ট প্রমোশন করলে দেখবেন সেলস হবে। নতুবা সেলস না হয়, যে তিনটা কারণ নিয়ে আলোচনা করছি তার ভিতরে পড়ে গেলে কখনোই আপনার সেলস হবে না। নাম্বার টু পয়েন্ট হলো, দাম আগে বলা যাবে না। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম সময় একটা জিনিস ভুল করে ফেলি, ভাই দাম কম আছে, এই শব্দটা আনাই যাবে না। ভাই নেন, ভাই সস্তা আছে, এই প্রোডাক্টটা একেবারে ভাই পানির দরে দিচ্ছে কোম্পানি। না, রং রং থিওরি প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে এটা করা যাবে না। দাম বলা মানে আপনার মর্যাদা হারালেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি শেষ। দামটা বলতে হবে শেষে। ভাই প্রোডাক্টটা প্রমোশন করেন, তার ভ্যালুটা ক্রিয়েট করেন, তারপরে যখন দাম বলবেন সেটা কাস্টমারের কাছে আর বেশি লাগবে না। যদি বেশি হয়েও থাকে তখন সে তাকে অন্তত আপনি বলতে পারবেন, ভাই কোয়ালিটি প্রোডাক্ট দাম একটু বেশি হতেই পারে। কিন্তু আপনি যদি আগেই দামটা বলে ফেলেন, তার মানে কি করলেন? তার মানে সেলস কলটা ওখানে মাটি চাপা দিয়ে দিলেন। আপনি নিজেই পৌঁছলেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, সে কিন্তু বুঝে ফেলবে। এই কারণে যদি সেলস করতে চান তাহলে কখনোই প্রোডাক্টের দাম আগে বলবেন না। লাস্ট 3 নাম্বার যেটা আমি আলোচনা করব সেটা হলো ফলো আপ না করা। আমাদের ম্যাক্সিমাম সেল গুলো মাইনাস হওয়ার জন্য ফলো আপ করি না। এটা একটা বড় ভুল। একটা কাস্টমারের কাছে গেলাম, তাকে একটা প্রোডাক্ট প্রমোশন করলাম, পরবর্তীতে আর কোনো খবর নেই না ওই প্রোডাক্টের ডিমান্ড কতটুকু তার কাছে তৈরি হলো, ওই প্রোডাক্ট আসলে সেল করা যাবে কিনা, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনায় আমরা করতে পারি না, পরবর্তীতে ফলো আপ করি না। এই ভুলেই কিন্তু আমাদের সেলস গুলো মাইনাস হয়ে যায়। এই ভুল করাই যাবে না। একটা সময় আমরা মনে করি না উনি নিতে পারবে না, না এই কাস্টমার আসলে এই প্রোডাক্ট এইভাবে নেবে না, হবে না, বা আমি বলেছি সে কোনো গুরুত্ব দেয়নি, ওই প্রোডাক্টের সেলস হবে না, উনি নেবে না। এই যে চিন্তা, আপনি নিজে নিজে যদি কাস্টমারের সিদ্ধান্ত নিয়ে নেন, খুবই ডেঞ্জারাস। পরবর্তী সেই জায়গা থেকে সেল করা সত্যি খুবই কঠিন। আপনি কাস্টমারের সিদ্ধান্তটা আপনি নিয়েন না, অন্তত ফলো আপ করেন, পরে দেখবেন সেই প্রোডাক্ট উনি নিছে অন্য কোম্পানির কাছ থেকে, আপনার কাছ থেকে না। অথচ এই প্রোডাক্টটার শুরুটা আপনি করেছিলেন, পরবর্তীতে ফলো আপ করেননি, কোনো খোঁজ খবর নেননি, অন্য কোম্পানির প্রোডাক্ট নিয়ে তার বিজনেস চালাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার কারণে ওনার বিজনেস থেমে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আমার মনে হয় যারা সেলসে জবে আছেন নিশ্চিতভাবে এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন, যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। এক, সবসময় প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা প্রোডাক্টের প্রবলেম সেল করব, প্রোডাক্টের সলিউশন সেল করব, আমরা প্রোডাক্ট সেল করব না, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার যেটা, প্রোডাক্টের দাম আগে বলা যাবে না।
আর সবার 3 নাম্বার যেটা, ফলো আপে থাকতে হবে, সব সময় ফলো আপে থাকতে হবে, তাহলে নিশ্চিত সেলস হবে। আর এর বাইরে যদি করার উল্টোটা করার চেষ্টা করেন, নিশ্চিত ভাবেই আপনার সেলস ফল্ট করবে। স্মার্ট সেলস চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।